তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো সুস্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে তোমাদেরকে দেখাবো যে আমের মৌল আসছে না কেন। যাদের আমের মৌল আসছে না তারা কি করবে, এই সময় কি করণীয়, এইটা নিয়ে আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো সমস্যাটা হচ্ছে, এখন অনেকেরই মৌল এমন চলে এসেছে, আবার অনেকেরই মৌল মোটেই আসছে না। এই সময় কি করণীয়, সে সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদেরকে জানাবো, তোমাদের সাথে আলোচনা করব, তোমাদেরকে পুরোটা বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, মিস দিও না, তাহলে বুঝতে অসুবিধা হবে। এবার সমস্যার বিষয় হলো, কিছু কিছু গাছে মৌল চলে এসেছে, কিছু কিছু গাছে মোটেই মৌল আসছে না, বা কিছু কিছু গাছে এরকম ধারা কচি পাতা গজিয়ে যাচ্ছে। তো এই সময় কি করণীয় সেটাই আজ জানবো, চলো সঙ্গে থাকো। তো আমাদের প্রথম করণীয় হচ্ছে, গাছের গোড়া সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না। যেমন তোমরা দেখতে পাচ্ছ, গোড়ার মাটি মোটামুটি শুকনো আছে, বেঁচে থাকার মতো হালকা রস আছে, তো জল মোটি দেওয়া যাবে না এখন। তো মাটির গাছ হলে, মানে জমিতে বা মাটিতে বসানো থাকলে এই সময় জল কিন্তু মোটি দেওয়া যাবে না, যেহেতু মৌল আসছে না। জল কিন্তু পেলেই নতুন কচি পাতা গজিয়ে যাবে, যার ফলে মৌল আসবে না। এই কিছুদিন আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, যার কারণে বহু গাছে কচি পাতা গজিয়ে গেছে। তো প্রথম করণীয় হচ্ছে কি, গোড়ার এভাবে ঘাস বা আগাছা জাতীয় যে সমস্ত আছে পুরো পরিষ্কার করে ফেলতে হবে ভালোভাবে, এবং বেঁচে থাকার মতো যদি একদম শুকিয়ে যায় গোড়ায়, তো হালকা জল দিয়ে দিতে হবে। তো পরের করণীয় হচ্ছে, এভাবে পরিষ্কার করে নেবে ভালোভাবে, গোড়ার খেয়াল রাখবে জল ঠিকঠাক পাচ্ছে বা পাচ্ছে না, অতিরিক্ত পেয়ে যাচ্ছে কি না, এই জিনিসটায় ধ্যান রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, খাবার কিন্তু এখন মোটে দেয়া যাবে না বন্ধুরা। খাবার কিন্তু, হ্যাঁ, খাবার মোটে দেয়া যাবে না। এখন যেহেতু মৌলের টাইম, খাবার মোটে দেয়া যাবে না। খাবার দিলেই খেপে গাছ জোর পেয়ে যাবে, গাছে আর মৌল আসবে না। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু খাবার কিন্তু এখন মোটে দেয়া যাবে না। খাবার আমরা কখন দেব? যখন আমের গুটি বেঁধে যাবে, মৌল থেকে ফলে পরিণত হবে বা মটর দানার মতো হয়ে আসবে, সেই সময় কিন্তু আমরা হালকা খাবার দিয়ে দেবো। এরকম ধারা গাছ থেকে প্রায় 3 ফুট দূরে হালকা গর্ত করে, তো খাবার তখন আমরা দিতে পারবো। তো অনেকে জানো কি খাবার দিতে হয়। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। নেক্সট স্টেপ হচ্ছে, পাতা কিন্তু সবসময় চকচকে রাখতে হবে, কোনো রকম ফাঙ্গাস পোকা ময়লা যেন না বসে। এই দেখতে পাচ্ছ ডগটা কত পরিষ্কার আছে, আমি দেখার চেষ্টা করছি দেখানোর। দেখো, হালকা জুম করে নিচ্ছি, দেখো ডগ কিন্তু খুব পরিষ্কার রেখেছি আমি। এই গাছটার আমার মৌল কিন্তু এখনও আসেনি, এই গাছটাতেও মৌল চলে আসবে, অবশ্যই আসবে। তো যাদের এখনও মৌল আসেনি বা এই আসতে শুরু করেছে, এই সময় তারা কিন্তু লাস্ট একবার কীটনাশক, যে কোনো কীটনাশক দিয়ে দাও লাস্ট, যাতে পোকা বা কোনো ছত্রাক, তার সঙ্গে পোকা কীটনাশকের সাথে ছত্রাকনাশক ওষুধও কিছু দিয়ে দিতে পারো। এই সময় লাস্ট করণীয় কিন্তু এটা। এরপরে কিন্তু আর কোনো রকম কীটনাশক বা ছত্রাকনাশক আর দেওয়া যাবে না। কারণ হচ্ছে, মৌল আসার পরে যদি ছত্রাকনাশক বা কোনো রকম কীটনাশক দিই, তাহলে কী হবে, সমস্ত মৌল কিন্তু ঝরে যাবে বন্ধুরা। এটুকু আমাদের মাথায় রাখতে হবে। তো এই সময় করণীয় কি? তাহলে যদি বলো করণীয় হচ্ছে কি, এই সময় আমাদেরকে চেষ্টা করতে হবে রোজ সকালবেলা অন্তত যে কুয়াশা পাচ্ছে, কুয়াশাটাকে, বা তার ফলে কি হচ্ছে, বাতাসের মাধ্যমে অনেক রকম কি বলবো ধুলো বালি এসে কিন্তু জড়ো হচ্ছে পাতায়। কুয়াশার কারণে সকালে পাতা ভিজে থাকে, যার কারণে ধুলোবালিটা উড়ে ধরে নিচ্ছে পাতায়। তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এই দেখো, হালকা আমার যেমন ছত্রাকনাশক কীটনাশক দেওয়া আছে, প্রায় 10 দিন আগে আমার দেওয়া আছে, আমি কিন্তু আর দেবো না। দেখো মোটামুটি ভালো চকচকে আছে আমার পাতা। তো পার ডে এখন অন্তত বলতে পারো রোজের ফার্স্ট কাজ হচ্ছে, সকালবেলা উঠে ভালো করে গাছকে স্নান করিয়ে দেওয়া। একদম স্প্রে মেশিন দিয়ে হোক বা ট্যাবের নল দিয়ে হোক, যে কোনো পদ্ধতিতে গাছকে কিন্তু ডেইলি এই সময় চান করাতে হবে। যাদের মৌল আসছে না তাদেরকে অবশ্যই এটা করাতে হবে, ডেইলি চান করিয়ে দিতে হবে গাছকে। বাঙালি ভাষায় যেটা আমরা বলি, স্নান করিয়ে দেওয়া। তো এটাকে আমাদেরকে কিন্তু ফার্স্ট ভালোভাবে করতে হবে ডেইলি। তো তাহলে এরপর করণীয় কি? যাদের কীটনাশক দেওয়া নেয় বা দেওয়া হয়ে গেছে,
যাদের দেওয়া নেয় এখনও, তারা যদি মুকুল না বেড়ে থাকে লাস্ট একবার কিন্তু দিয়ে দিতে পারো, যে কোনো ফাঙ্গিসাইড তার সাথে মিক্স করে। পরিমাণটা ভালো করে জেনে নেবে। পরিমাণটা হলো 1 লিটার জলে 1 ml কীটনাশক, আর ধসারটা সাফ পাওয়া যায় 15 লিটার জলে একটা পুরোপুরি দিয়ে দেওয়া যায়। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে করণীয় কি, এই সময় গাছে যাদের মৌল আসছে না তাদেরকে দিতে হবে কি, এখন দিতে হবে গাছে হচ্ছে তোমার মিরাকুলান জাতীয় ভিটামিন বা যে কোনো হরমোন এই সময় কিন্তু দিতে হবে, যেহেতু মৌল আসছে না। তো হরমোন বা মিরাকুলান দিলে কী হবে, গাছটা একটু তেজালো হয়ে উঠবে এবং মৌল আসতে শুরু করে দেবে। তো আগের বছর এভাবেই আমার মৌল আসেনি এই গাছটাতে, তো আমি এভাবেই এনেছিলাম। ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে ডেলি ভাই জল দিয়ে স্নান করাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে। ডেলি স্নান করাতে হবে গাছকে একদম, যাতে স্নান করানোর মেন উদ্দেশ্য হচ্ছে কি, গাছের পাতা এভাবে পরিষ্কার ঝকঝকে চকচকে রাখার। এই যে দেখতে পাচ্ছ আমার গাছ চকচকে করে ফেলেছি, কিন্তু এটা চকচকে ছিল না বন্ধুরা, এটাই নানান কালো কালো দাগ ছিল। এই ডগগুলোতে জ্বালা পোড়া একটা দাগ ছিল, কালো কালো ফাঙ্গাস ছিল। এগুলো কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করিয়ে ধুয়েছি। আজকে এখনও সকালবেলায় ভিডিওটি শ্যুট করছি, এখনও যেহেতু চান করাইনি, আমি কিছুক্ষণ পরেই স্নান করাবো, তারপর এডিট করে ভিডিও আমি আপলোড করে দেব। তো দেখতে পাচ্ছ গাছের কি হাল, কি গ্রোথ। তো আমার এখানে মোটামুটি আছে, এখানে আমার 4টে গাছ আছে, যার মধ্যে 2টো গাছে মৌল মোটেই আসেনি, একটা গাছে পাতা গজিয়ে গেছে, আর একটা গাছে মৌল এইমাত্র আসতে শুরু করেছে। তো দেখাই চলো, যেটাই মৌল এসছে সেই ভিডিওটাই যাওয়া যাক। এই দেখো এই গাছটায় কিন্তু আমার অলরেডি মৌল চলে এসেছে। এই গাছটার নাম হচ্ছে গোলাপ খাস। অসাধারণ সেন্ট, অসাধারণ টেস্ট। এটার কিন্তু অলরেডি মৌল চলে এসেছে। এই গাছটাতে কিন্তু আমি মোটেই কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড এই মুহূর্তে আমি দেবো না। এই সময় আমি কি দিতে পারি, এই সময় আমি মিরাকুলান দিতে পারি বা বোরন দিতে পারি, এই সমস্ত খাবার আমি গাছে দিতে পারি, মানে লিকুইড খাবার। গোড়ায় কিন্তু এখন কোনো রকম কোনো কিছু খাবার দেব না। তো দেখো এইমাত্র মৌল আসতে শুরু হয়ে গেছে, মৌল ফুটতেও শুরু হয়েছে। এই দেখো আরও মৌল এসেছে। তো সব আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যে গাছে কিন্তু মৌল এসে গেছে সে গাছে কিন্তু বন্ধুরা মোটে এখন কোনো কিছু স্প্রে করা যাবে না, কীটনাশক জাতীয় বা ছত্রাকনাশক জাতীয় কোনো কিছু খাবার দেওয়া যাবে না এখন। তোমরা চেষ্টা করবে এখন কি, এই মুকুলওয়ালা গাছগুলোতেও জল স্প্রে করার, আর যে গাছে এখনও মুকুল আসেনি সেই গাছেও জল স্প্রে করার। দেখো কিছু গাছে দারুণ মৌল চলে এসেছে। এই গাছটা আমার 1 বছরের গাছ, এটাতে কিন্তু 2টো ডাল ছিল, মেন ডাল, 2টো ডালেই কিন্তু দারুণ মৌল এসে গেছে। তো আমার কাজ হচ্ছে ডেলি এদেরকে জল দিয়ে স্প্রে করা, জলের স্প্রে করা ডেলি। কুয়াশা কিন্তু আমি এতে বসতে দেবো না, বা পাতাতেও কোনো রকম ময়লা আবর্জনা বসতে দেবো না। দেখো কেমন চকচকে করে রেখেছি পাতা, দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে ফোকাস হচ্ছে। দেখো পাতায় টুকটাক তুমি দাগ দেখতে পাবে, চোট লাগা দাগ, কিন্তু একটু সব ময়লা দেখতে পাবে না। তো আমাদের ফার্স্ট অফ অল করার কি আছে, গাছের গোড়ায় কোনো রকম এখন খাবার দেওয়া যাবে না, যেহেতু মৌল আসার টাইম বা মৌল আসছে। দ্বিতীয়ত গাছের গোড়া আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে গাছকে ডেলি জল দিয়ে স্নান করাতে হবে। যাদের মৌল এসে গেছে বা আসেনি তাদের দুজনকেই, যাদের আসছে না তাদেরকেও জলের স্প্রে করাতে হবে, আর যাদের মৌল এসে গেছে তাদেরকেও জল স্প্রে করতে হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও, তার সঙ্গে কমেন্ট করে জানিও তোমার কি প্রশ্ন আছে, কোনো কিছু জানার আছে। আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এভাবে ভিডিও আমি ডেলি আনতে থাকবো। তোমাদের উৎসাহ পেলে তবেই আমি আরও আগে যাওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আপাতত এইটুকুই, টাটা, বাই বাই।